কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। আল্লাহ কথা বলতেছেন, স্বয়ং আল্লাহ বলেন আমি নামাজকে আমার এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। ভাইয়েরা আবার মনে করেন আমার হাতে একটা আপেল আছে, এই আপেলটা আমি খাইলাম, আমার বন্ধুকে নিয়ে খাইলাম, আমি অর্ধেক খাইলাম, বন্ধুকে অর্ধেক দিলাম, এটা মহাব্বতের আলামত। আমার কাছে এক গ্লাস শরবত আছে, অর্ধেকটা আমি খাইলাম, অর্ধেকটা আমার বন্ধুকে দিলাম, এটা মহাব্বতের আলামত। যে কোনো একটা খাবার যদি আমি ভাগ করে খাই, বন্ধুকে নিয়ে খাই, এটা মহাব্বতের আলামত। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, এই নামাজটাকে আমি আল্লাহ এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলাম। তাহলে বুঝেন আল্লাহ কত মহাব্বত করে নামাজিকে। আল্লাহ তাআলা বলতেছেন নামাজটাকে আমি এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিলাম। এরপরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা যখন বান্দা বলে, আল্লাহ তাআলা তখন আরশের মধ্যে উপরে বৈশা বৈশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, এই মুহূর্তে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনও ডাক দেন, ঠিক আছে এই মুহূর্তে বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, চির দয়াময় অতিশয় দয়ালু আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার এই মুহূর্তে গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ মাজ্জাদানি আবদি, এই মুহূর্তে বান্দা আমার বরত্ব বয়ান করেছে। এরপরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, যখন বান্দা এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ তখন বলেন এটা আমার এবং বান্দার মধ্যে সম্পর্ক। বান্দা আমার ইবাদত করে আমার কাছে সাহায্য চায়, বান্দা আমার নামাজ পড়ে আমার কাছে সাহায্য চায়। ওয়ালি আবদি মা সাআলা, এই নামাজের মধ্যে বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সব ওই বান্দাকে দান করব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, সরল পথ দেখান, এটা বান্দা চায় আল্লাহর কাছে। নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে এই দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, সরল রাস্তা দেখান। সঠিক রাস্তা কোনটা? কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, পুরস্কৃত করেছেন যাদেরকে, তাদের রাস্তায় আপনি আমাদেরকে চলান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ইহুদি, যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, যারা খ্রিস্টান, তাদের রাস্তায় আমাদেরকে চলাবেন না। এই দোয়াটা বান্দা প্রত্যেকটা নামাজে করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, আল্লাহ বলেন যা বান্দা, যেহেতু বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আমার জন্য দোয়া করছে, আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়া কবুল করে নিলাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ একটা কালেমা, একটা জিকির। এই জিকিরের এত পাওয়ার, এত নেকি হয় এই জিকিরটা বললে। তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণ নেকি হয়, ওই নেকি দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা যদি কেউ একসাথে মিলিয়ে পড়ে তাহলে এই পরিমাণ নেকি হয়। আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, এই পুরা ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। ওয়াস সালাতু নূরুন, নবীজি বলেন নামাজ হচ্ছে নূর।
নামাজ হচ্ছে একটা আলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, তার দুনিয়া আলোকিত হবে, আখিরাত আলোকিত হবে। ওয়াস সাদাকাতু বুরহানুন, দান সদকা হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল হবে। যে দান সদকা করবে এটা তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে। ওয়াস সাবরু দিয়াউন, নবীজি বলেন ধৈর্য ধারণ করা এটা হচ্ছে জ্যোতির্ময়, আলোকময়। যে ব্যক্তি দুনিয়াতে মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে উজ্জ্বল করে দিবেন। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কুরআনুল কারীম হাসরের মাঠে তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি তুমি কোরআনকে মহাব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করো, কোরআন তিলাওয়াত করো, কোরআন বুঝো, তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি তুমি কোরআনকে অবহেলা করো, কোরআনকে অ্যাভয়েড করে চলো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত না করো, তাহলে হাসরের মাঠে এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এরপরে নবীজি বলেন ফাকুল্লুন নাসি ইয়াকদু ফাবাইউন নাফসাহু, দুনিয়াতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ সকাল করে এমন অবস্থায়, প্রত্যেকটা মানুষ যখন ফজরের সময় ঘুম থেকে ওঠে, ফাবাইউন নাফসাহু, সে নিজের নফসটাকে আমলের বিনিময়ে বিক্রি করে দেয়। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন আমি আমার প্রাণটাকে আমলের বিনিময়ে বিক্রি করে দিলাম। ফামুতিকুহা আও মুবিকুহা, এরপরে সারাদিন যদি সে নেক আমল করে, সারাদিন যদি ভালো আমল করে, এই ভালো আমলগুলো করার মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। আর যদি সে সারাদিন বদ আমল করে, খারাপ আমল করে, গুনাহের কাজ করে, মুবিকুহা, তাহলে সারাদিন এই গুনার কাজ করার মাধ্যমে সে নিজেকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করে দেয়। আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, কুম ইয়া বিলাল, হে বিলাল তুমি দাঁড়াও। ফাআকিম, দাঁড়ায়া আজান দাও, ইকামত দাও। ফাআরিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে, নামাজের ব্যবস্থা করার মাধ্যমে আমাদের অন্তরগুলোকে প্রশান্ত করে দাও। এই কথা নবীজি বিলালকে নামাজের সময় বলতেন। তাহলে বোঝা গেল নামাজ পড়ার দ্বারা অন্তর প্রশান্ত হয়, অন্তরে শান্তি আসে। আবু দাউদ শরীফের আরেকটি রিওয়ায়াত, আমরা যখন মনে করেন বিভিন্ন পেরেশানিতে ভুগি, অস্থিরতায় ভুগি, আমরা কি করি? হাই হুতাশ করি, মানুষের কাছে দৌড়াই, অমুকের কাছে দৌড়াই, তমুকের কাছে দৌড়াই আমার এই পেরেশানকে দূর করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কি ছিল? নবীজি যখন কোনো বিষয় নিয়ে চিন্তিত হয়ে যেতেন, আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, যখন কোনো বিষয় নবীজিকে চিন্তিত করে তুলতো, যখন কোনো বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন, বিষণ্ণ হয়ে যেতেন, সাল্লা, সাথে সাথে নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা ছিল নবীজির অভ্যাস। কোনো কাজে যখন নবীজি পেরেশান হইতেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা মুমিনের অভ্যাস হওয়া চাই। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসাa'উত তিব, নবীজি বলেন আমার কাছে দুনিয়াতে দুটি জিনিসকে প্রিয় করে তোলা হয়েছে। এক নাম্বার জিনিস হচ্ছে আমার স্ত্রীগণকে আমার কাছে আল্লাহ তাআলা প্রিয় করে দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করাকে আল্লাহ তাআলা আমার কাছে পছন্দনীয় করে দিয়েছেন, প্রিয় করে দিয়েছেন। ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, এবং আমার চোখের শীতলতা, আমার মনের প্রশান্তি রাখা হয়েছে নামাজের মধ্যে। নবীজি বলেন আমার চোখের শীতলতা, আমার চক্ষু শীতল হয়, আমার মন প্রশান্ত হয় কোন সময়? যখন আমি নামাজ পড়ি। তাহলে নামাজ পড়লে 1 নাম্বার ফজিলত হচ্ছে আপনার মন প্রশান্ত হবে। এখন যদি না হয় তাহলে আমার নামাজ ঠিক মতো হয় না। কিন্তু রাসূলের কথা, হাদিস মিথ্যা হতে পারে না। নামাজ পড়লে মনে শান্তি আসে। 2 নাম্বার ফজিলত, নামাজ হচ্ছে নূর, একটা আলো। মুসলিম শরীফের রিওয়ায়াত, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ একটা কালেমা, একটা জিকির। এই জিকিরের এত পাওয়ার, এত নেকি হয় এই জিকিরটা বললে। তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণ নেকি হয়, ওই নেকি দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা যদি কেউ একসাথে মিলিয়ে পড়ে তাহলে এই পরিমাণ নেকি হয় আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, এই পুরা ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। ওয়াসসালাতু নূরুন, নবীজি বলেন নামাজ হচ্ছে নূর। নামাজ হচ্ছে একটা আলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, তার দুনিয়া আলোকিত হবে, আখিরাত আলোকিত হবে। ওয়াসসাদাকাতু বুরহানুন, দান সদকা হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল হবে। যে দান সদকা করবে এটা তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে। ওয়াসসাবরু দিয়াউন, নবীজি বলেন ধৈর্য ধারণ করা এটা হচ্ছে জ্যোতির্ময়, আলোকময়। যে ব্যক্তি দুনিয়াতে মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে উজ্জ্বল করে দিবেন। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কুরআনুল কারীম হাসরের মাঠে তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি তুমি কোরআনকে মহাব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করো, কোরআন তিলাওয়াত করো, কোরআন বুঝো, তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি তুমি কোরআনকে অবহেলা করো, কোরআনকে অ্যাভয়েড করে চলো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত না করো, তাহলে হাসরের মাঠে এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এরপরে নবীজি বলেন ফাকুল্লুন নাসি ইয়াকদু ফাবাইউন নাফসাহু, দুনিয়াতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ সকাল করে এমন অবস্থায়, প্রত্যেকটা মানুষ যখন ফজরের সময় ঘুম থেকে ওঠে, ফাবাইউন নাফসাহু, সে নিজের নফসটাকে আমলের বিনিময়ে বিক্রি করে দেয়। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন আমি আমার প্রাণটাকে আমলের বিনিময়ে বিক্রি করে দিলাম। ফামুতিকুহা আও মুবিকুহা, এরপরে সারাদিন যদি সে নেক আমল করে, সারাদিন যদি ভালো আমল করে, এই ভালো আমলগুলো করার মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। আর যদি সে সারাদিন বদ আমল করে, খারাপ আমল করে, গুনাহের কাজ করে, মুবিকুহা, তাহলে সারাদিন এই গুনার কাজ করার মাধ্যমে সে নিজেকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করে দেয়। তাহলে এই হাদিসের মধ্যে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল নামাজ হচ্ছে নূর। আল্লাহর নবী বলেন আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর। মুসনাদে আহমদের ওপর এক বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি যত্ন সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কানাত লাহু নূরান, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে। ওয়া বুরহানান, জান্নাতে যাওয়ার দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, গুরুত্ব দিবে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে সারে, একেবারেই পড়ে না, লাম ইয়াকুল্লাহু নূরুন, হাসরের মাঠে তার কোনো নূর থাকবে না। ওয়ালা বুরহানুন, কোনো দলিল থাকবে না। ওয়ালা নাজাতুন, জাহান্নাম থেকে মুক্তির কোনো কারণও তার থাকবে না, জাহান্নাম থেকে সে মুক্তিও পাবে না। এরপরে নবীজি যে কথাটা বলেছেন বড় ভয়ঙ্কর কথা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ওয়া হুশিরা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফিন, যে লোকটা নামাজ পড়ে না, বিশ্ববিখ্যাত কাফের ফেরাউন, হামান, করুন, উবাই ইবনে খালফের মতো বড় বড় কাফেরদের সাথে তাকে কাল কিয়ামতের মাঠে, হাসরের দিন তাকে ওই সমস্ত কাফেরের সাথে হাসরের মাঠে তোলা হবে। এটা কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করছেন? যে নামাজ না পড়বে ফেরাউনের সাথে তো হাসরের মাঠ হবে, হাসরের মাঠে ফেরাউনের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, নমরুদের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে। এজন্য নামাজ এটা হচ্ছে নূর, আপনার দুনিয়া আখিরাতকে আলোকিত করবে কি? নামাজ। 3 নাম্বার ফজিলত, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই না?
আমাদের মানজিলে মাকসাদ হচ্ছে জান্নাত। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন। আবু দাউদ শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো সময় নামাজ সে অলসতার কারণে ছাড়বে না, ত্যাগ করবে না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দায়বদ্ধতা রয়েছে, আইয়ুদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ার ফজিলত একটু আগে শুনলেন, এখনই মুখ বন্ধ থাকলে হবে? তাহলে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, আমি ওই বান্দাকে জান্নাত দিব। ফামান লাম ইয়াতি বিহিন্না, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অঙ্গীকার নাই, কোনো দায়বদ্ধতা নাই। ইনশা আযাবাহ, আল্লাহ যদি চান ওই বান্দাকে জাহান্নামের মধ্যে ফালায়া শাস্তি দিবেন। ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে জান্নাতেও প্রবেশ করাইতে পারেন। তাহলে নামাজ যে পড়বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ জান্নাতের দায়িত্ব নিয়েছেন। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। আমি কিন্তু হাদিস ছাড়া কোনো কথাই আপনাদের সামনে বলতেছি না, এবং আমি বলিও না। আপনারা আমার বয়ান পুরাপুরি মনোযোগ দিয়ে শুনলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো কুরআন নতুবা হাদিস, আউট কথা আমি বলার চেষ্টা করি না। তাহলে নামাজ পড়লে এর কয় নাম্বার ফজিলত গেল? 3 নাম্বার ফজিলত হচ্ছে নামাজ পড়লে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন জান্নাতের। 4 নাম্বার ফজিলত শুনেন। একজন মানুষ যখন বাড়ি থেকে নামাজের প্রস্তুতি নিয়ে বের হয়, এরপরে নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত এই পুরা সময় 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যে সময়টা লাগবে, এই পুরা সময় তার আমলনামায় নামাজের সব লেখা হয়। সহিহুল জামির রিওয়ায়াত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে ওযু করবে, সুম্মা তাল মসজিদা, ওযু করার পরে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করবে, মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, কানা ফি সালাতিন হাত্তা ইয়ারজিয়া, বাড়িতে ওযু করে মসজিদে আসলো, মসজিদে আসার পরে নামাজ পড়লো, জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, বসে রইলো, বয়ান শুনলো, এরপরে বাড়িতে ফিরে গেল, এই পুরাটা সময় তার আমল নামায় শুধু নামাজের সব লেখা হতে থাকে। শুধুই নামাজের সব, অন্য কোনো কিছু না। 4 নাম্বার ফজিলত গেল নামাজের। 5 নাম্বার ফজিলত, সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। মানুষ সামান্য থেকে সামান্য বিষয়ে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওয়াইদা মাসসাহুশ শাররু জাজুয়া, যখন কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করে, কোনো মন্দ স্পর্শ করে, কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে, তখন মানুষ আরো বেশি উৎকণ্ঠিত হয়ে যায়, হাই হুতাশ করতে থাকে, হাই হুতাশ করতে থাকে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, আল্লাহ বলেন, যখন আমি ওই বান্দাকে সুখ শান্তি দেই, যখন আমি ওই বান্দাকে সমৃদ্ধি দান করি, যখন আমি ওই বান্দাকে ধন সম্পদ দিয়া ধনী বানায়া দেই, মানুয়া, তখন সে কৃপণ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। তাহলে যখন দুঃখ আসে তখন সে হাই হুতাশ করে, যখন সে ধনী হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, কৃপণ হয়ে যায়। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তবে যেই লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের মনের মধ্যে কোনো অস্থিরতা থাকে না, বিপদের সময় এরা হাই হতাশ করে না, এবং এরা যখন ধনী হয়ে যায় তখন এরা কৃপণ হয় না, পুরাটা সময় তারা আল্লাহর রহমতের চাদরে বেষ্টিত থাকে। এই নামাজের ফজিলত। অস্থিরতা থাকবে না, আপনার ধন সম্পদ হবে, আপনি কৃপণ হবেন না, আল্লাহর রাস্তায় দান করবেন, অসহায়দের সেবা করবেন। 6 নাম্বার ফজিলত,
মন্দ এবং অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বাধা দেয়। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। ভাইয়েরা আমার, আপনারা প্রশ্ন করতে পারেন, নামাজ যদি মানুষকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, অনেক মানুষ এমন রয়েছে যারা নামাজও পড়ে অন্যায় করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আবার অবৈধ কাজকর্ম করে। এরকম মানুষ নাই? অনেক আছে। নামাজও পড়ে সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, নামাজ পড়ে মারামারি করে, ঝগড়াঝাটি করে, বনের সম্পত্তি মেরে খায়, সব কিছু করে, দাড়িও কাটে, সব ঠিক আছে, নামাজও পড়ে। তাহলে নামাজ অন্যায় কাজ থেকে বাধা দিল কোথায়? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেয়, কিন্তু আমাদেরকে বাধা দিচ্ছে না। তাহলে এখানে কি আল্লাহর কোরআন ভুল নাকি আমাদের নামাজ ভুল? ভুল কোনটা, আল্লাহর কোরআন নাকি আমাদের নামাজ? আমাদের নামাজ ঠিক নাই। আল্লাহ তাআলা সত্য বলেছেন, কোরআন কোনো সময় মিথ্যা হতে পারে না। আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি না, সুন্নত অনুযায়ী নামাজ পড়ি না, এই জন্য নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাকে অন্যায় থেকে দূরে রাখে না। রেওয়াজ রক্ষার্থে নামাজ পড়ি। কোনো ব্যক্তি যদি সুন্নত তরিকায় ভালো করে নামাজ পড়ে, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে তার নামাজ অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। এটা আল্লাহর ঘোষণা, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। 7 নাম্বার ফজিলত, আমরা দুনিয়াতে সবাই চাই আমি মর্যাদাবান হই, আমার মর্যাদা বৃদ্ধি পাক, এটা আমরা সবাই চাই। সবাই চায় আমার মর্যাদাটা কেমনে বাড়ে, আমি তার চেয়ে কেমনে একটু অগ্রসর হই মর্যাদার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, এটা আমরা সবাই চাই। তো এক সাহাবীকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, ও আমার সাহাবী, তুমি বেশি বেশি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি বে সেজদা প্রদান করো। যদি তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি বে সেজদা প্রদান করো, তাহলে কি হবে? ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খতিয়াতান। যখনই তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি বে একটা সেজদা প্রদান করবা, রাফাকাল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া হাত্তা আনকা বিহা খতিয়াতান, এবং তোমার আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মিটিয়ে দিবেন। তাহলে যদি নামাজ পড়লে কি হবে? আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দান করবেন। আপনারা দেখেন আপনাদের আশেপাশে যারা 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দর করে পড়ে, তাদের মর্যাদা কিন্তু আলাদা, তাদেরকে মানুষ এমনি সম্মান করে। এবং জান্নাতের মধ্যেও, পরকালের মধ্যেও তাদের লাইন থাকবে আলাদা, নামাজীদের কাতার আলাদা একটা লাইন থাকবে, মানুষ দেখেই চিনবে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়তে। আল্লাহ তাআলা মর্যাদাবান করে দেবেন আখিরাতে। তো কয়টা গেল? 7 নাম্বার গেল। 7 নাম্বার হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায়, নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি পাবে দুনিয়া এবং আখিরাতে। 8 নাম্বার, যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি প্রস্তুত করে রাখেন। বুখারী শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গদা ইলাল মসজিদি আও রাহা, যখনই কোনো ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায়, সকালে বা বিকালে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে, নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, সে যতবারই মসজিদে গমন করবে, যতবার সে বাড়ি থেকে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আও রাহা, সকালে অথবা সন্ধ্যাবেলায় যখনই সে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, যতবার সে নামাজ পড়ার জন্য আসবে, ঠিক ততবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির দস্তরখানা বিছিয়ে রাখবেন। আপনি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে আসতেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করে রাখছেন। আপনি দেখেন না, মরার পরে দেখবেন। এটা বিশ্বাস করেন, আমি তো ঈমান। 8টা গেল। 9 নাম্বার ফজিলত, এই যে আপনারা নামাজ পড়তে আসছেন, নামাজের উদ্দেশ্যে
বসে আছেন। হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে গর্ব করতেছেন। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন একবার আমরা নবীজির সাথে মসজিদে নববীর মধ্যে মাগরিবের নামাজ পড়লাম। আমরা সাহাবারা নবীজির সাথে মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে ফারাজা মান রাজা ওয়া আক্কাবা মান আক্কাবা, কিছু সাহাবায়ে কেরাম চলে গেলেন বাড়িতে, আর কিছু সাহাবায়ে কেরাম নামাজ পড়ার পরে মসজিদে বসে রইলেন, বসে বসে আমল করতেছেন। নবীজিও চলে গিয়েছিলেন। হঠাৎ দেখি নবীজি দৌড় দিয়ে মসজিদে আসতেছেন। আসার পরে নবীজি হাঁপিয়ে গেছেন, দৌড় পারে এমন দৌড় দিয়ে আসছেন, হাঁপিয়ে উঠেছেন নবীজি। এরপরে নবীজি মসজিদে হাঁটু গেড়ে বসলেন। হাঁটু গেড়ে বসার পর নবীজি বলেন, আবশিরু, ও আমার সাহাবীরা, তোমরা একটা সুসংবাদ গ্রহণ করো। হাযা রাব্বুকুম কদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা। আল্লাহ তাআলা এই মুহূর্তে আসমানের একটা দরজা খুলে দিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের একটা দরজা খুলে দিয়েছেন। ইউবাহি বিকুমুল মালাইকা। আল্লাহ তাআলা এই যে তোমরা মসজিদে বসে আছো, তোমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ববোধ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, উনজুরু ইলা ইবাদি। আল্লাহ তাআলা ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলতেছেন, এই মুহূর্তেও বলতেছেন, উনজুরু ইলা ইবাদি, অমুক এলাকার অমুক মসজিদের আমার বান্দাদের দিকে তাকাও। ও ফেরেশতারা, তোমরা দেখো, অমুক এলাকার অমুক মসজিদে আমার বান্দাদেরকে দেখো। এই মুহূর্তে তারা নামাজের জন্য মসজিদে বসে আছে। কদ কদাও ফারিদাতান ওয়া হুম ইয়ানতাজিরুনা উখরা। তারা সকালবেলা ফজরের নামাজ পড়েছে, এখন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে বসে আছে। এই কথাটা কে বলতেছেন? আল্লাহ তাআলা। কাদের সামনে? ফেরেশতাদের সামনে। এই মুহূর্তে বলতেছেন, হাদিসের ভাষায় এটা। তা আল্লাহ তাআলা নামাজীদেরকে নিয়ে গর্ববোধ করেন। গর্বিত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে। কয়টা গেল? কয়টা? 9টা। 10 নাম্বার, মুসলিম শরীফের রওয়ায়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একবার নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং এই আমলগুলোর দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি তাড়াতাড়ি এমন আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে গুনাহ মাফ হবে, মর্যাদাও বৃদ্ধি পাবে। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে ভালো করে শোনো, আমি তোমাদেরকে 3টা আমলের কথা বলছি। এই 3টা আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের মর্যাদাও বৃদ্ধি পাবে, তোমাদের গুনাহ মাফ হবে। 1 নাম্বার আমল হচ্ছে ইসবাগুল উযুই আলাল মাকারিহি। যখন ওযু করতে মন চায় না, ভালো করে মুখস্থ করে রাখেন। 1 নাম্বার, যখন ওযু করতে মন চায় না, শীতের কারণে, অলসতার কারণে, প্রচণ্ড ঠান্ডার কারণে ওযু করে নামাজ পড়বে মন চায় না, যখন ওযু করতে মন চায় না, ওযু করতে কষ্ট লাগে, তখনও যদি সুন্নত তরিকায় কোনো ব্যক্তি ওযু করে, তাহলে ওই সময় ওযু করার দ্বারা তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায় এবং তার আমল নামা থেকে গুনাহগুলো মিটে যায়। তাহলে 1 নাম্বার হচ্ছে কি? 1 নাম্বার, যখন ওযু করতে মন চায় না তখন কি করা? তখনও ওযু করা। 2 নাম্বার, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে গমন করা, পায়ে হেঁটে হেঁটে বেশি বেশি মসজিদে আসা। অনেকে গাড়িতে করে মসজিদে আসে, এটা ঠিক না। নিয়ম হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে। কোনো ব্যক্তি যদি নামাজের উদ্দেশ্যে হেঁটে হেঁটে মসজিদে আসে, তাহলে তার আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার আমল নামা থেকে গুনাহগুলো মিটে যেতে থাকে। 3 নাম্বার আমল, ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাত,
এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা, মানে নামাজের অপেক্ষা করতে থাকা। এই যে যখন আপনারা জোহরের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন, তখন আপনার মনে মনে এটা থাকবে কখন আসরের আজান দেবে, আমি আবার আসরের জামাতে এসে নামাজটা পড়ব। এই যে নামাজের জন্য আপনারা এখন বসে আছেন, বয়ান শুনতেছেন নামাজের জন্য, নামাজ পড়বেন এই উদ্দেশ্যে বসে আছেন, এটার অন্তর্ভুক্ত হবে। কোনো ব্যক্তি যদি ইন্তিজারুস সালাতি বাদাস সালাতি, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য বসে থাকে, তাহলে এই যে নামাজের জন্য বসে রইল, এই নামাজের জন্য অপেক্ষা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন এবং তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই যে বসে রয়েছেন, আপনাদের আমলনামাতে গুনাহগুলো মিটবে এবং আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাদেরকে সম্মানিত করবেন। এটা রাসূলের ওয়াদা, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, কোনো ভুল নাই। 10 নাম্বার গেল, 11 নাম্বার, এটা অনেক মজার। আচ্ছা, যারা শুরুতে আসেন নাই তারা তো বুঝেনি নাই কি বলতেছি। নামাজের ফজিলত বলতেছি, 11 নাম্বার ফজিলত নামাজের। এই নামাজটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গভীর সম্পর্ক। এই নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গভীর সম্পর্ক। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। আল্লাহ এই কথা বলতেছেন, স্বয়ং আল্লাহ বলেন, আমি নামাজকে আমার এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। ভাইয়েরা আমার, মনে করেন আমার হাতে একটা আপেল আছে, এই আপেলটা আমি খাইলাম, আমার বন্ধুকে নিয়ে খাইলাম, আমি অর্ধেক খাইলাম, বন্ধুকে অর্ধেক দিলাম, এটা মহব্বতের আলামত। আমার কাছে 1 গ্লাস শরবত আছে, অর্ধেকটা আমি খাইলাম, অর্ধেকটা আমার বন্ধুকে দিলাম, এটা মহব্বতের আলামত। যে কোনো একটা খাবার যদি আমি ভাগ করে খাই, বন্ধুকে নিয়ে খাই, এটা মহব্বতের আলামত। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এই নামাজটাকে আমি আল্লাহ এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলাম। তাহলে বুঝেন আল্লাহ কত মহাব্বত করে নামাজিকে। আল্লাহ তাআলা বলতেছেন, নামাজটাকে আমি এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিলাম। এরপরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা যখন বান্দা বলে, আল্লাহ তাআলা তখন আরশের মধ্যে উপরে বৈশা বৈশা আল্লাহ রব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, এই মুহূর্তে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আরশ থেকে আল্লাহ রব্বুল আলামিনও ডাক দেন, ঠিক আছে এই মুহূর্তে বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, চির দয়াময় অতিশয় দয়ালু আল্লাহ, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার এই মুহূর্তে গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক আল্লাহ, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ মাজ্জাদানি আব্দি, এই মুহূর্তে বান্দা আমার বরত্ব বয়ান করেছে। এরপরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, যখন বান্দা এই কথাটা বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আল্লাহ তখন বলেন, এটা আমার এবং বান্দার মধ্যে সম্পর্ক। বান্দা আমার ইবাদত করে আমার কাছে সাহায্য চায়, বান্দা আমার নামাজ পড়ে আমার কাছে সাহায্য চায়। ওয়ালি আব্দি মা সাআলা, এই নামাজের মধ্যে বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সব ওই বান্দাকে দান করব। এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, সরল পথ দেখান, এটা বান্দা চায় আল্লাহর কাছে। নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে এই দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, সরল রাস্তা দেখান। সঠিক রাস্তা কোনটা? কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
ওই সমস্ত লোকদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, পুরস্কৃত করেছেন যাদেরকে, তাদের রাস্তায় আপনি আমাদেরকে চলান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ইহুদি, যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, যারা খ্রিস্টান, তাদের রাস্তায় আমাদেরকে চলাবেন না। এই দোয়াটা বান্দা প্রত্যেকটা নামাজে করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সালা। আল্লাহ বলেন, যা বান্দা, যেহেতু বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আমার জন্য দোয়া করছে, আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়া কবুল করে নিলাম। এজন্যই কিন্তু সূরা ফাতিহা শেষে সবাই কি পড়ে? আমিন পড়ে। মুক্তাদি আস্তে পড়ে, ইমাম সাহেব জোরে বলে। কেন? এটা হলো একটা দোয়া, আর এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, কারণ এই দোয়াটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা বিরাট বড় সম্পর্ক। নামাজ পড়লে আল্লাহ এবং বান্দার মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, মহাব্বত সৃষ্টি হয়, বিরাট মহাব্বত সৃষ্টি হয়। এজন্য এই শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু নামাজ। 12 নাম্বার ফজিলত, নামাজ পড়লে গুনাহগুলো কিভাবে মাফ হয়। বুখারী শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বললেন, আরাইতুম লাউ আন্নাবি বাবি আহাদিকুম নাহরান, ও আমার সাহাবারা, তোমরা বলো, যদি তোমাদের কারো ঘরের দরজার সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে, অথবা একটা হাউস থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, ওই লোকটা প্রতিদিন ওই নদীর মধ্যে নেমে নেমে 5 বার গোসল করে, দৈনিক 5 বার গোসল করে, সাবান দিয়া ঘষে মেজে, শরীরটা ঘষে মেজে 5 বার গোসল করে। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, যেই লোকটা নদীতে নেমে 5 বার গোসল করলো সুন্দর করে, হাল ইউবকি মিন দারানিহি শাইআ, ওই লোকের শরীরে কোনো ময়লা থাকবে, কোনো আবর্জনা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন নবীজি বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, দৈনিক নদীতে 5 বার গোসল করলে যেমন কোনো মানুষের শরীরে ময়লা থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে সুন্নত তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে গুনাহগুলো এইভাবে পরিষ্কার হয়ে যায়। তাহলে কয়টা বললাম? এই 12টা ফজিলত আজকে বললাম, আরও আছে। আজকে আরেকটা কথা বলবো, এজন্য এটা শেষ করে দিলাম। এই